আপনি কি কখনো ভেবে দেখেছেন একটা জায়গা যেখানে নদী আর সমুদ্র একে অপরকে ছুঁয়ে থাকে, আর সেই ছোঁয়ার মুহূর্তে কোটি মানুষের বিশ্বাস আর মুক্তির আকাঙ্ক্ষা মিলেমিশে যায়? এই জায়গার নাম গঙ্গাসাগর। পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তে সাগরদ্বীপের তটে, যেখানে পবিত্র গঙ্গা এসে মিশেছে বঙ্গোপসাগরে। প্রতি বছর মার্চ জানুয়ারিতে মকর সংক্রান্তির ভোরে এখানে ঘটে যায় এক বিশাল মানব সমাবেশ, যার নাম গঙ্গাসাগর মেলা। কুয়াশা ভেদ করে সূর্য ওঠে, আর ঠিক তখনই লক্ষ লক্ষ মানুষ নামেন ঠান্ডা জলে। বৃদ্ধ, শিশু, নারী, কেউ রাজস্থান থেকে, কেউ আসাম, ঝাড়খণ্ড, বাংলাদেশ কিংবা নেপাল থেকে এসেছে। ভাষা আলাদা, জীবন আলাদা, কিন্তু বিশ্বাস একটাই: গঙ্গাসাগরে একবার স্নান সারা জীবনের পুণ্য। এই বিশ্বাসই কয়েকদিনের জন্য এক নিঃসঙ্গ দ্বীপকে বদলে দেয় আধ্যাত্মিক রাজধানীতে। কুম্ভ মেলার পরেই ভারতের সবচেয়ে বড় শান্তিপূর্ণ সমাবেশ এটি। এই ভিডিওর উদ্দেশ্য শুধু ইতিহাস বলা নয়, আমরা খুঁজবো এই মেলার ভেতরের আত্মাকে। পুরাণ, বিশ্বাস, আধুনিক প্রশাসন আর পরিবেশ সব একসঙ্গে দেখব। গঙ্গাসাগর মেলার প্রাণ লুকিয়ে আছে ভোরের সেই মুহূর্তে, সূর্য ওঠার ঠিক আগে, নদী আর সমুদ্রের সঙ্গমে। এটা সাধারণ স্নান নয়, এটা মানুষ আর মহাবিশ্বের মধ্যে এক নীরব চুক্তি। 3বার ডুব, মুখ পূর্ব দিকে, চোখ বন্ধ। বিশ্বাস, এই ডুব কর্মের বন্ধন ঢিলে করে, আত্মাকে মুক্তির পথে এগোয়। এখানে ফুল ভাসালে প্রথমে ডুবে যায়, পরে আবার ভেসে ওঠে, ঠিক মানুষের জীবনের মতোই। হিন্দু দর্শনে গঙ্গা শুধু নদী নয়, তিনি স্বর্গীয় অমৃতধারা। মানুষ এখানে নিজের জন্য নয়, বরং বাবা, মা, সন্তান ও মৃত পূর্বপুরুষদের জন্য প্রার্থনা করেন। এই বিশ্বাসের শিকড় রাজা সগরের কাহিনীতে। 60,000 পুত্রের ছাই, ভাগীরথের তপস্যা, শিবের জটায় গঙ্গার অবতারণ। এই মুক্তির গল্পের কেন্দ্রে কপিল মুনির আশ্রম। সময় বদলেছে, ব্রিটিশ আমলের নৌকো থেকে আজ লক্ষ মানুষের ভিড়। বিশ্বাস আর বিজ্ঞান পাশাপাশি হাঁটার চেষ্টা করছে। গঙ্গাসাগর তাই শুধু উৎসব নয়, এটা এক অভ্যন্তরীণ যাত্রা। চারিদিকে জল, মাঝখানে একটা দ্বীপ, সাগর দ্বীপ, সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 4 মিটার উঁচু। এখানে বাস করে প্রায় 2 লক্ষ মানুষ, কিন্তু প্রতি বছর কয়েকদিনের জন্য আসে কোটি মানুষ। উপকূল ভাঙছে প্রতি বছর প্রায় 10 মিটার, গ্রাম হারিয়ে যাচ্ছে, তবু তীর্থযাত্রীরা বলেন এই ক্ষণস্থায়িত্বই জীবনের শিক্ষা। এই সঙ্গমে পৌঁছানো সহজ নয়। কলকাতা থেকে কাকদ্বীপ, ফেরি, তারপর বালির রাস্তা। অনেকেই এই কষ্টকে বলেন তপস্যা। কয়েকদিনের জন্য এখানে তৈরি হয় এক অস্থায়ী শহর। খিচুড়ির গন্ধ, বাউল গান, নাগরদোলা, সাধুদের ভজন। গ্রাম শহরের ভেদ মুছে যায়। 2025 সালে এআই, সিসিটিভি, ড্রোন, ফেস রিকগনিশন এইসব ব্যবস্থা করা হয়। 3,000 হারানো মানুষ ফিরে পেয়েছে পরিবার। বিশ্বাস আর প্রযুক্তি একসঙ্গে মিশে যায়। কেউ আইএএস হওয়ার স্বপ্ন নিয়ে ডুব দেয়, কেউ মায়ের ছবি সামনে রেখে মোক্ষ চায়। গঙ্গাসাগর হয়ে ওঠে সমাজের আয়না। এই মেলা স্বতঃস্ফূর্তি নয়, 30 দিনে গড়ে ওঠে এক অস্থায়ী মেগাসিটি। 2025 সালে প্রায় 1,10,00,000 মানুষ এখানে এসেছিলেন, আর তার মধ্যে 85% তীর্থযাত্রী সন্তুষ্ট। ভোর 3টেই কল্পবাসীদের জাগরণ, ভোর 5:30-এ ব্রহ্ম মুহূর্ত, 3বার ডুব, তারপর কপিল মুনি মন্দির পরিক্রমা। এই সব সামলাতে লাগে 20,000 তাঁবু, 50 কিলোমিটার ঘাট, লক্ষ লিটার জল, কন্ট্রোল রুম, ড্রোন, স্যাটেলাইট ডেটা। কিন্তু এই মেলার হৃদয় স্বেচ্ছাসেবকরা। খাবার পরিবেশন, হারানো মানুষ খোঁজা, চিকিৎসা, পরিষ্কার সবই করেন এনারা। একজন স্বেচ্ছাসেবক বলেন, সেবা করলে নিজের অস্তিত্ব গঙ্গার মতো সাগরে মিশে যায়। গঙ্গাসাগর কোনো স্থির আচার নয়, এটা একটা চলমান সঙ্গম। একদিকে সহস্র বছরের বিশ্বাস, অন্যদিকে এআই ক্যামেরা, ড্রোন। অনুমানে 2026 সালে 1,20,00,000 মানুষ একই জল ছোবে। মানুষ ফিরবে নতুন উদ্দেশ্য নিয়ে, অর্থনীতি নড়ে, কর্মসংস্থান তৈরি হয়, কিন্তু প্রকৃতি প্রশ্ন করে আর কতটা চাপ। তাই আজ বিশ্বাসের পাশে দায়িত্ব, বিজ্ঞান আর ভক্তি সহযাত্রী। গঙ্গাসাগর আমাদের দেখায় কয়েকদিনের জন্য হলেও মানুষ সমান হয়। শেষ প্রশ্নটা আপনার জন্য: এই চিরন্তন ঢেউয়ের ডাকে আপনি কি শপথ নিয়ে সমুদ্রের দিকে এগোতে চান?